এভরিওয়ান, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। আজ প্রায় 7 দিন পর আবার ব্লগ স্টার্ট করেছি। আমি না এর মাঝখানে 7 দিন কোনো রকম ব্লগ শ্যুট করিনি। আসলে আমার না অনেকগুলো ব্লগ ফোনের মধ্যে স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, তো সেই ব্লগগুলোই আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, মানে ওই ব্লগগুলো শেষ করতে পারছিলাম না, ফোন থেকে ফাঁকা করতে পারছিলাম না। আর নতুন করে কি শ্যুট করব, তাই ভেবেছি যে ব্লগগুলো আমার ফোনে রয়েছে সেগুলো আগে তোমাদের সাথে এডিট করে শেয়ার করব, তারপর আমি নতুন করে ব্লগ শ্যুট করব। তাই জন্য মাঝখানে কিন্তু এক সপ্তাহ আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি। এক সপ্তাহ পর আমি আবার আজকে নতুন ব্লগ শ্যুট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আমাকে দেখে তো বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে বিছানাটা আগে ফ্রেশ করে নিলাম, যেটা আমার ফার্স্ট কাজ থাকে। চলো এবার ফ্রেশ হব। অনেকক্ষণ আগে ফ্রেশ হয়েছি, এসে রান্নাঘরে এসেছি। তার মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আজ সকালবেলা উঠে না অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। অনেকক্ষণ বাদে আমি তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। রান্নাঘরে এসে সকালবেলায় রান্না করেছি একদিক দিয়ে কাছাকাছি করেছি। আসলে সকালবেলায় না একটু রোদ্দুর দেখলাম, জানো তো, রোদ্দুর দেখে আর আমি করতে পারিনি, মানে প্রত্যেক দিন এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভাবলাম অনেকগুলো জামা কাপড়ও পরেছে, চলো ওগুলো কেচেই, তাই অল্প কটা ভিজিয়ে রেখেছি কাচবো বলে। তো একদিক দিয়ে কাচলাম আর একদিক দিয়ে রান্না করলাম। তো সকালবেলায় কী কী রান্না করলাম চলো একটু শেয়ার করি। এত ব্যস্ত যে তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারি না, পুরো অগোছলও রয়েছে, এভাবেই শেয়ার করছি। ভাত করলাম, এখানে ডাল করেছি, এই চাল কুমড়ো দিয়ে মটর ডাল করেছি, এখানে পাঁপড় ভেজেছি, আর রান্না করবো যে ডিম সেদ্ধ করতে বসিয়েছি, ডিম করব। এইগুলো হচ্ছে রান্না করব। চলো তোমাদের দাদাভাইকে না আর একটু খেতে দিয়ে দিই, কারণ ও খেতে চলে এসছে, ওর যেহেতু অফিস আছে, কাজে অলরেডি ও ইন করে ফেলেছে, তো খেতে দিয়ে দিই। সকালবেলার খাবার আর কি খাবে, চলো খেতে দিই। তোমাদের দাদাভাই সকালে টিফিন রেডি করলাম, ভাত, এখানে ঘি আছে, আর আলু সেদ্ধ, ডাল, পাঁপড় ভাজা। ওকে দিয়ে আমিও এখন ভাত খেয়ে নেবো। একটু ডাল সিদ্ধ রেখেছি, ডাল সিদ্ধ দিয়ে খাবো। দেখো বললাম না যে কতগুলো জামা কাপড় কেচেছি, এই দেখো এখানে জলের মধ্যেই রয়েছে, এখন অবধি ধুয়ে তোলার সময়টাও পাইনি। আর বললাম না যে সকালবেলা একটু রোদ্দুর দেখে কাচতে বসেছিলাম, মানে ভিজিয়েছি আর দেখছি ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে, আবার এখন দেখো হালকা পাতলা রোদ্দুরটা উঠেছে। তো সেই জন্য ভাবছি যে এখন গিয়ে ছাদে এগুলো মেলে দিয়ে আসি। কাঁচা হয়ে গেছে, শুধু এখন জলে ধুয়ে তুলতে হবে। তো চলো ঝটপট এর কাজ আগে সারি, তারপর কটা খেয়ে নেব। আগে এগুলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ ভালো রোদ্দুর উঠেছে, মেলে দিয়ে এসে তারপর কটা খেয়ে দেবো। চলো এই যে, তো বন্ধুরা এই যে কেটে নিলাম, ডিম রান্না করবো যে ডিমের জন্য আনাজগুলো সব কেটে নিলাম, পেঁয়াজ, রসুন, আদা, এই যেখানে আছে আলু। এখন করব রান্না। আর জানো তো শিলপাটায় এখন মশলা বাটতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় ঝামেলা। আর একটুখানি ছাদে মেলে দিয়ে আসলাম জামা কাপড়, আর বাইরে দেখো কি বৃষ্টিটা হচ্ছে। আবার সেই জামা কাপড় আমি আবার ঘরে গিয়ে মেললাম, অনেক লেট হয়ে গেল, 1টা বাজে। চলো ঝটপট করে রান্নাটা সেরে তারপর আসছি। বন্ধুরা এই দেখো রান্না করে আমার গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেছে। আজকে সেরকম তো রান্নাবান্না করিনি, তোমাদেরকে বললাম, ডাল তো দেখেছোই, আর এই যে ডিমের ঝোল। ডিমের ঝোল আর ডাল ভাত করেছি, আর কিছু করিনি। আবার ক্যামেরা ধরে এটাকে সরানো যাবে না, যাই হোক। চলো দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব মাজা কমপ্লিট। এবার হচ্ছে ওপরে। পুজো এখন দোরগোড়ায়,
মানে দুর্গাপুজোর কথা বলছি। দুর্গাপুজো তো চলেই এলো, ওই হাতে গোনা মনে হয় কয়েকটা দিন, 4 থেকে 5টা দিন। সবাই তো এই পুজোর সময় ঘর বাড়ি কত সুন্দর করে ঝাড়পোছ করে পরিষ্কার করে গোছাগুছি করে। আমিও করি প্রত্যেক বছর, তবে এই বছর না আর হয়ে ওঠেনি। কিভাবে হবে তোমরাই বলো? বাড়িতে যদি এইভাবে কাজ চলতে থাকে কিভাবে সম্ভব? একদিক দিয়ে ঝাড়বো পরিষ্কার করব, আর একদিক দিয়ে তো ধুলোবালিতে ভর্তি হয়ে যায়। আর যদিও বা আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই ঘরের হালকা হালকা ঝুলগুলো আমি ঝেড়ে ফেলি, ফার্নিচারগুলো মুছে নিই, তবুও ওই যে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, সিমেন্ট বালি টাইলসের ধুলো, এগুলোতে না ওই দুদিনও টিকছে না, পুরো ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে। তো ডিপ ক্লিন সেরকমভাবে কিছুই হয়নি। তাই ভাবলাম হাতে তো আর বেশি সময় নেই, তাই আজকে একটু টাইম নিয়ে আমি ঘরগুলোকে হালকা হালকা করে একটু ঝেড়ে ফেলি। তো ঘরগুলোকে ঝাড়া হয়ে গেছে, আর ওইদিকে ব্যালকনিটাও কিন্তু পরিষ্কার করেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর এই নতুন ঘরে এসেছি। এই ঘরটা দেখো কদিন হয়েছে মাত্র রেডি হয়েছে, এর মধ্যে দেখি হালকা হালকা ঝুল পড়ে গেছে। তাই ঝুলগুলো একটু ঝেড়ে নিয়ে তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর ঘরটাকে ভালো করে মুছে নেব। আর এই টাইলসের ফাঁকা রুমে ঝাড় দিতে যে কী আনন্দ লাগছে আমার, তোমাদেরকে কি বলবো। ভীষণ মজা পাচ্ছিলাম। আসলে না ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল যে এরকম পাথর বসানো বা এরকম টাইলস বসানো ঘর আমার হবে, আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে ওই যে কপাল, সবই তো ভাগ্য। তো বিয়ের আগে যখন আমার বাবার বাড়িতে আমি ছিলাম, তখন আমাদের ঘর না পাকা ছিল না, এমনি নর্মাল মেঝে করা ছিল। আমার বিয়ের পরে ঘর বাড়ি করেছে, তাই ওই বাড়িতেও এই আশাটা পূরণ হয়নি। আর বিয়ে করে আসার পর আমাদের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ, এখানেও নর্মাল মেঝে। তো ওই পাথর বসানো ঘরের যে শখটা, সেটা এতদিন আর পূরণ হয়নি। তবে এই যে এখন তোমাদের দাদাভাই আমার এই শখটাকে পূরণ করছে। তো আমি এই জন্য না ভীষণ খুশি। তোমরা এরপর দেখতেই পারবে, আস্তে আস্তে তো ব্লগ পাবে। ঘরগুলোকে সুন্দর করে এক এক করে সাজাবো আর তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে নিজের চোখের সামনে একটু একটু করে গড়ে উঠছে আমাদের স্বপ্নের বাড়ি। আর এটা যে এটার অনুভূতিটা যে কতটা সুন্দর, সেটা তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। তবে জানো তো, একটা দুঃখ রয়েই গেল। ভেবেছিলাম যে পুজোর আগে আমরা গৃহপ্রবেশ করব, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না। কিভাবে সম্ভব তোমরা বলো? যাতে পুজোর আগে আমরা ঘরে ঢুকতে পারি, সেজন্য দেখো পুজোর 3-4 মাস আগে আমরা ঘরের কাজে হাত দিয়েছিলাম। কিন্তু ওই যে মিস্ত্রি দাদাদের গাফলতি, এই আজ আসে না কাল আসে না, এরকম করে আমাদের কাজগুলো অনেকটা পিছিয়ে গেছে। সবে মাত্র দেখো টাইলস বসানো হয়েছে, এখনও তো ঘরের প্রচুর কাজ বাকি। আর আমরা একবারে কমপ্লিট করেই তারপরে এই ঘরে ঢুকবো। এখনও দেখো পুটির কাজ করাবে তোমাদের দাদাভাই বলছে, পুটি আছে, রং আছে, অনেক কাজ রয়েছে। তারপর তো ঘর সাজানো, সব কিছু মিলিয়ে আমাদের অনেকগুলো দিনই লেগে যাবে। ওই ধরে নাও না মাস দুয়েক। তাই তোমাদের দাদাভাইকে আমি বললাম ঘরের কাজটা এখন স্কিপ করেই যাও, কারণ পুজোর মধ্যে যদি বাড়িতে কাজ চলে, তাহলে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে আমাদের আর পুজোটা মজা করা হবে না। এই দেখো, বললাম না তোমাদের যে জামা কাপড়গুলো আবার আমি ঘরে নিয়ে এসে মেলেছি। তো এখানে একটা দড়ি টানিয়ে তারপর মেলেছি। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে মাঝখানে আমি 1 সপ্তাহ আমি ব্লগ শ্যুট করিনি। এই কদিন আমি কি করেছি জানো? তোমরা তো দেখেছোই, এই বাইরেটা কি অবস্থা ছিল, সিমেন্ট বালি পাথর নোংরা আবর্জনা। এই 1 সপ্তাহ ধরে এগুলো পরিষ্কার করেছি। পরিষ্কার করা ঘর বাড়ি আবার নোংরা হয়েছে। ওই যে এই 2 দিন আগে এসেছিলো হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, ওই কনসিলিংয়ের কাজগুলো আমাদের হলো। তো সে কারণে এই যে নোংরাগুলো দেখছো, এগুলো সব উনি করে গেছে। তো এগুলো আপাতত ঝাড় দিয়ে ওই কোণাটায় তোমাদের দাদাভাই জমিয়ে রেখেছিল। তো সেগুলোকে আজকে ভালো করে পরিষ্কার করে এই জায়গাটায় আমি জল দিয়ে ধুইয়ে দেবো, যাতে কি না এই নোংরাগুলো আর না থাকে। এগুলো না পায়ে পায়ে ঘরেও আসে, জানো তো। আর ওই ঘরের থেকে বিছানায় আসে। এত বিছানার চাদর নোংরা হচ্ছে, আমার কাচতে কাচতে জীবন শেষ। তোমাদেরকে আর কি বলবো দুঃখের কথা। যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, ঘরের কাজটা আমরা এখন বন্ধ রাখছি, কারণ পুজোর মধ্যে ঘরের কাজ হলে আমরা পুজোতে একটু আনন্দ করতে পারবো না, এই কাজ কাজ করেই দিন কেটে যাবে। তো সেজন্য আমরা বলেছি আবার পুজোর পরে হাত দেব। আর গৃহপ্রবেশটা তাহলে আমরা কবে করছি সেটাও তোমাদেরকে বলে দিই। দেখো, গৃহপ্রবেশ তো ওই যখন নতুন বাড়ি হয় তখন। আর আমাদের এই নতুন বাড়ি বলতে তো ওপরের ঘরে তো আর নতুন করে কোনো কিছু গৃহপ্রবেশ হয় না, তবে একটা পুজো করতে হয়। তাই আমরা ডিসিশান নিয়েছি যে লক্ষ্মী পুজোর দিন আমরা এই নতুন ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো করব। পুজোটা করে রাখবো, পরে গৃহপ্রবেশ করব। আজকে ব্যালকনিটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে দেখো ব্যালকনিতে যা যা ছিল
যত কিছু ছিল মানে ভাঙড়া বাট্টা যা যা বেঁচেছিল সব প্লাস্টিকে করে নিয়ে একদম ফেলে দিয়ে এসেছি। আর এই যে টেবিলটা এখানে রেখেছি, আপাতত এখানে থাকুক। এখনও তো ঘরের দেখতেই পাচ্ছ অবস্থা, এগুলো যখন রং ঠং করা হবে তখন ব্যবস্থা করা হবে। বাট টেবিলটা এখন এখানে আপাতত এভাবে থাকুক। ব্যালকনিটাকে ফাঁকা করেছি। আর এই দেখো দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রাখলাম। আর এই দেখো খাবারের সব কিছু মানে যত কিছু খাই সেগুলো সব এই কৌটাকাটিগুলো এই রান্নাঘরে সেটেল করলাম। এই যে এখন এভাবেই থাকতে হবে, যাযাবর মানুষ যতদিন না সব কিছু কমপ্লিট হচ্ছে। রান্নাঘর যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন এগুলোর ব্যবস্থা করব। দেখো আমি ভিডিও করছি, ওরা কি সুন্দর কথা শুনছে আমার। দেখো শুধু এদেরকে, আমার জন্য ওয়েট করছে, আমি কি বলছি না বলছি হা করে শুনছে। দেখো কি দেখছিস তোরা, কি দেখছিস, মুখে কি লাগিয়ে এসছিস? ঘাস খেয়েছিস? ঘাস খেয়েছিস? টুকটুক টুকটুক করে তাকিয়ে দেখিয়ে দেখে কি দেখিস? সিটু আর কিটু কি দেখছো তোমরা? পুচকুলু চলো আসো। হে গাইস, গুড ইভিনিং। তো বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে হয়েছি রেডি। শরীরটা সেরকম একটা ভালো নেই, তবুও যেতে হচ্ছে আর কি। তো পুজোর শপিং তো অলরেডি আশা করছি তোমরা সবাই প্রত্যেকেই শুরু করে দিয়েছো, অনেকে কমপ্লিট হয়ে গেছে, অনেকে হয়তো এখনও করছো। বাট আমাদের এখনও কিছুই কেনাকাটি হয়নি। তবে আজকে একটু বেরোচ্ছি, তবে আমাদের জন্য নয়, অন্য কয়েকজনের জন্য কেনাকাটি করতে যাচ্ছি। তো কাদের জন্য যাচ্ছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাওয়া যাক, দেখা যাক কী হয়, কেনাকাটি আদৌ হয় কি না। বাইরে যা বৃষ্টি পড়ছে, দেখা যাক, মার্কেটে যাচ্ছি। তো তোমরা কারা কারা এখনো অবধি শপিং শুরু করোনি সেটা একটু কমেন্টে জানিও, মানে আমার দলে কে কে আছো একটু হাত তুলে জানিও, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। শরীরটা সেরকম ভালো নেই তো, আর সত্যি বলতে শরীরও ভালো নেই। আর আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে, এইসব চাপ নিয়ে পুজো মাথাতেই নেই। পুজোর শপিং তো দূরের কথা, সবাই কত কিছু করছে, নিজেকে সুন্দর করছে, স্ট্রেট করছে। আমাদের দেখো ট্যান পরে ঘাট ঠাটগুলো কালো হয়ে গেছে, কিছু করার নেই, এইভাবেই চলবে যতদিন না বাড়িঘর কমপ্লিট হবে। চলো বেশি কথা বলছি, যাওয়া যাক, চলো টাটা। শপিং বলতে দেখো নিজেরা তো অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ির গার্জেনরা, মানে এই বাড়ির বাবা মা আর ওই বাড়ির বাবা মা। মানে আমার বাবা মাও কিন্তু শপিং করেছে, আর এদিকে আমার শ্বশুর শাশুড়িও কিন্তু টাকা দিয়েছে, বলেছে তোদের পছন্দ মতন কিনে নে। তাই নিজেদেরটা না কিনলেও হবে, তাদেরটা তো আগে কিনতে হবে। দেখো তাই জন্য চলে এসেছিলাম ফার্স্টেই পাঞ্জাবি মিউজিয়ামে। এখানে এসে ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিচ্ছি, কারণ ও তো নাট্যকর মানুষ, পাঞ্জাবি পরতে বেশি ভালোবাসে। এটা একটু বের করো। আমি আর্ট করব, এই একটা পছন্দ হয়েছে, এটা একটা নিচ্ছি। এটা ফাইনাল তো? আসছে না এখান থেকে ভিডিও। সবারটা কেনাকাটি করে নিজের জন্য আমি একটু থ্রি পিস দেখছিলাম, আর এই দোকানের থ্রি পিসগুলো খুব সুন্দর। যাই হোক, কোনটা নিচ্ছি কী করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব, পরে একটা শপিং ব্লগ শেয়ার করব, সেখানেই তোমাদের সঙ্গে দেখাবো। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব, কারণ জানো তো এইখান থেকে বাড়ি যেতে, মানে মার্কেট করে বাড়ি যেতে বেজে গেছিলো 10:30। তারপর কি আর ব্লগ কন্টিনিউ করা যায় বলো? বাড়ি গিয়ে আর কোনো রকম ব্লগ আমি করিনি, তাই জন্য এখানেই, মানে এটাই লাস্ট ক্লিপ নিয়েছিলাম সেদিন। তো এখানেই ভিডিওটা শেষ করছি, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।